নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। টিনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো এত সুন্দর বিরিয়ানির জন্য আমার কী লেগেছে। তো দেখো আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি ডিম নিয়ে নিয়েছি 4টে, আর এখানে আমি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি আজকে মাংস ভেজে করবো না, মাংসটাকে আমি মাখিয়ে করবো। তো দিয়ে দিলাম লবণ, টক দই, আর দেবো বিরিয়ানি মশলা। এই তিনটে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। আর এইদিকে দেখো আমার জলটা ফুটে গেছে, তো আমি তার মধ্যে চাল দিয়ে দিলাম। বিরিয়ানির রাইসটা আমার এখানে আমি 80% মতো করে নেব, যাতে খুব গলে না যায়। অনেক গলে গেলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। আর এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ ভাজাটা আমি আলাদা তুলে রাখবো বেরেস্তা। আর আমি আলুটাকে বয়েল করে নিয়েছিলাম 70% মতো, দিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ফুড কালার দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো বিরিয়ানিতে ছোট বড় সবাই খেতে ভালোবাসে, তা আমি ঘরোয়া রেসিপিতে আমার বিরিয়ানিটা রেডি করছি। আর আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থেকেছে। আলুটাকে ভাজার পরে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। তো এটা ডিমটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ফুড কালার দিয়ে আমি ভেজে নিলাম। এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ। তো বিরিয়ানি তো অনেক রকমভাবেই করা যায়, আমি আজকে এই রকমভাবেই রেসিপিটি করছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে, তো আমি দিয়ে দেবো এবার আদা রসুন বাটা আর লবণ। আদা রসুন বাটাটা আমি একটু বেশি করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি তো সবসময় বলি মশলা যত কষাবো তত খেতে টেস্ট হবে। এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা। এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এটা যেটা ঘরোয়া বিরিয়ানি করছি, ওই জন্য সব রকম পিসেই মাংস দেওয়া যায়। তো এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। আর একটা বাটিতে আমি অল্প দুধ নিয়ে নেব, তার মধ্যে আমি একটুখানি কেশর ভিজিয়ে রাখবো। এই কেশরের ফ্লেভারটা খুব টেস্টি হয়। খুব বেশি দিইনি, আমি সামান্য দিয়েছি।
আর মাংসটা আমি আলাদা জল দেবো না, দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। এইভাবেই আমি কষিয়ে নেব। মাংসতে আমি কোনো আলাদাভাবে জল দেব না, এইভাবেই আমি কষিয়ে নেব। আর এদিকে আমি সব রেডি করে নিচ্ছি বিরিয়ানি সাজানোর জন্য কি কি লাগবে। বেরেস্তা, কেওড়ার জল, ফুড কালার, ঘি, আতর। এবার দেখো আমার ভাতটাও রেডি হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। তো আমি একটা প্যানের মধ্যে প্রথমে ভাত দেব। যেহেতু আমি অল্প বিরিয়ানি রান্না করেছিলাম ওই জন্য আমি একটা লেয়ারই দেবো। তো প্রথমে আমি একটু ভাত দিয়ে দিলাম, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি আগে বয়েল করে ভেজেছি ওই জন্য আমার বেশি টাইম লাগবে না গলতে। তারপর দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো আমি একটু গ্রেভি সমেতই দিয়েছি। আর এটা যেহেতু ঘরোয়া খাবার ওই জন্য যে কোনো পিস যে কোনো রকমভাবেই নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, বেরেস্তা, আবার উপরে দিয়ে দেবো ভাত। এবার আমি কেওড়া জল দিয়ে দিলাম, তারপরে এই কেসারটা দিয়ে দিচ্ছি, একটু ফুড কালার মিশিয়ে নেব। দুধের মধ্যে ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তো এবার এটা আমি ছড়িয়ে দেব। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। উপর দিয়ে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর গ্রেভির মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ঘি। ঘি যে যেমন খেতে পারে সেরকম পরিমাণেই দেবে। এবার আমার সাজানো হয়ে গেল। মিঠা আতর দিলাম। তো এবার আমি প্যানের ঢাকনাটা একটা কাগজ দিয়ে বন্ধ করে রাখবো। তো দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আমার এই বিরিয়ানি রেসিপিটি তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তাহলে কিছু উপকরণ দিয়ে ঘরেই কত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়। তো দেখো কত টেস্টি সুন্দর লাগছে বিরিয়ানিটা। এইভাবে তোমরাও একবার বিরিয়ানি রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।